তিনি একজন নীরব কর্মী থেকে জাতীয় পর্যায়ে নেতৃত্বে উঠে আসা সংগ্রামী ব্যক্তিত্ব। ত্যাগ, আদর্শ ও অক্লান্ত পরিশ্রমের মিশলে যিনি গড়েছেন নিজেকে দেশের ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান নেতৃত্ব হিসাবে। তিনি হলেন বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুল ইসলাম। শিক্ষা জীবনের শুরু থেকে তিনি নৈতিক মূল্যবোধে দৃঢ় ছিলেন। উচ্চশিক্ষার পাশাপাশি ইসলামী আদর্শে উজ্জীবিত হয়ে তিনি ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত হন। সংগঠনের প্রতি আন্তরিকতা ও আত্মত্যাগের মানসিকতা তাকে দ্রুতই নেতৃত্বের আসনে নিয়ে আসে। এখান থেকে শুরু হয় তার রাজনীতির প্রকৃত যাত্রা। ছাত্র শিবির থেকে জামাতে ইসলামীতে যোগ দিয়ে তিনি মাঠ পর্যায়ের সাংগঠনিক কাজের মাধ্যমে জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক তৈরি করেন। নিরলস পরিশ্রম, দৃঢ় নেতৃত্ব এবং আদর্শিক অবস্থানের কারণে তিনি একে একে দায়িত্বের উচ্চতর স্তরে পদোন্নতি পেতে থাকেন। রাজনৈতিক প্রতিকূলতা, গ্রেফতার, নির্যাতন কিংবা সামাজিক চাপ কোনো কিছুই তার পথযাত্রা থামাতে পারে। দীর্ঘ অভিজ্ঞতা ও রাজনৈতিক প্রজ্ঞার স্বীকৃতি হিসাবে তিনি নির্বাচিত হন বাংলাদেশ জামাতে ইসলামের আমির হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি সংগঠনকে আরো সুসংহত করার জন্য পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করেন। দেশের ইসলামী আন্দোলনকে জনগণের নিকট পৌঁছে দিতে তিনি মাঠ পর্যায়ে নেতা কর্মীদের অনুপ্রাণিত করেছেন নতুন উদ্দীপনা। ডক্টর শফিকুল ইসলাম দৃঢ়ভাবে বিশ্বাস করেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব না। তাই তিনি সর্বদা নৈতিকতা, সুশাসন ও ইসলামী মূল্যবোধকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে রেখেছেন। অন্যায়, জুলুম ও দুর্নীতির বিরুদ্ধে তিনি নির্ভীক কণ্ঠে কথা বলেছেন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। একজন সৎ, ত্যাগী, দূরদর্শী নেতা হিসেবে ডক্টর শফিকুল ইসলাম আজ দেশের ইসলামী আন্দোলনের আশা ভরসার প্রতীক। তার রাজনৈতিক জীবন কেবল ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, এটি একটি আদর্শিক সংগ্রামের ধারাবাহিকতা। এই পথে চলতেই থাকবে মানুষের ন্যায়, স্বাধীনতার স্বপ্ন পূরণের জন্য। ডক্টর শফিকুল ইসলামের বিষয়ে আপনার ধারণা অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।